দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দেশের রাজনীতিতে বহুল আলোচিত -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করা হয়। 111 নামে পরিচিত সেই সরকারের পরিকল্পনা মতোই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন। কিন্তু নানামুখী অত্যাচার নিপীড়নের পরও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে পারেনি ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার। তার আপোষহীন অবস্থানের কারণেই সেবার দেশকে বিরাজনীতিকরণের পথে নিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়। এবারও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার আগে পরে শোনা গেছে নানা গুঞ্জন। খালেদা জিয়া বিদেশে যাওয়ায় কারো কারো মধ্যে ছিল খুশির ভাব। তিনি আর ফিরে আসছেন না এমন গুজবও ছড়িয়েছে কোনো কোনো মহল। কিন্তু তাদের মুখে ছাই দিয়ে বিএনপি চেয়ারপারসন দেশে ফিরেছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দীর্ঘদিন ধরে শরীরে বাসা বাঁধা জটিলতা থেকে পুরোপুরি মুক্ত না হলেও দীর্ঘদিন বিদেশে থাকতে চাননি, কারণ এই দেশের মানুষের প্রতি অসীম মমত্ববোধ। এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। 15.5 বছরের শাসনামলে খালেদা জিয়াকে দেশ ছাড়া করার বহু চেষ্টা চালিয়েছে আওয়ামী লীগ সরকার, কিন্তু জেল জুলুম মাথা পেতে নিলেও দেশের মানুষকে ছেড়ে যেতে চাননি বিএনপি চেয়ারপারসন। শুধু 111 কিংবা আওয়ামী লীগ নয়, 4 দশকেরও বেশি রাজনৈতিক জীবনে নানা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় নানা বিপদের মুখেও একবারের জন্য আপোষ করেননি খালেদা জিয়া। গণতন্ত্রের প্রশ্নে আজীবন আপোষহীন যোদ্ধা তিনি। স্বৈরাচার একনায়কতন্ত্রের বিরুদ্ধে বছরের পর বছর লড়াই করেছেন। তাই তো গণতান্ত্রিক সংগ্রামে বারবার তার উপর ভরসা রেখেছে এদেশের মানুষ। তিনি ছিলেন একজন সাধারণ সহজ সরল গৃহবধূ। সেই তাঁকেই দেশের কোটি কোটি অসহায় মানুষের মুখের দিকে তাকিয়ে নেমে আসতে হলো রাজপথে। 1981 সালের 30 মে স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার শিকার হওয়ার পর বাংলাদেশ জুড়ে নেমে আসে অমাবস্যার অন্ধকার। আকাশে বাতাসে ভাসে শোকার্ত মানুষের হাহাকার। বাকরুদ্ধ দিশেহারা দলীয় নেতাকর্মীরা যখন হতাশার অথৈ সাগরে ভাসছে, সেই দুঃসময়ে দলের দায়িত্ব কাঁধে তুলে নিলেন তিনি। দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য সেই যে লড়াইয়ে নামলেন, শত প্রতিকূলতার মধ্যেও আর পিছু হটেননি। রাজপথে সংগ্রাম করেছেন, বারবার আটক হয়েছেন, কারাগারে গেছেন, গৃহে অন্তরীণ থেকেছেন, নিজ বাড়ি থেকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে উচ্ছেদ হয়েছেন, অসংখ্য মিথ্যা মামলার শিকার হয়েছেন, মুখ বুজে সয়েছেন নানামুখী অপপ্রচার, অপবাদ, অপমান, কুরুচিপূর্ণ কটূক্তিসহ লাঞ্ছনা গঞ্জনা। অকালে হারিয়েছেন আদরের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। একদিকে পুত্র শোক, অন্যদিকে দেশ ও দেশের মানুষের দায়িত্ব, সবই সামলেছেন তিনি অবিশ্বাস্য দক্ষতায়। স্বৈরাচার এরশাদ যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে বিএনপিকে ভেঙে ফেলার জন্য সব রকম অপকৌশল চালাতে থাকে, তখন স্বৈরাচারের হাত থেকে দেশ ও প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বাঁচাতে তিনি ছুটে বেরিয়েছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশের পথে প্রান্তরে, গ্রামে গ্রামান্তরে। 2008 সালে কারাগার থেকে বের হওয়ার পর দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন, 111-এ 13টি প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল, তা মেনে নিলে তাকে মুক্ত ও বিএনপিকে ক্ষমতায় বসানো হবে। প্রতিটি প্রস্তাবই ছিল
দেশ ও জাতির বিরুদ্ধে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে, যার কারণে তা মেনে নেননি বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধকে থামাতে 1971 সালের 2 জুলাই খালেদা জিয়াকে 2 শিশু সন্তান তারেক ও কোকো সহ আটক করা হয়েছিল। তেমনি 111 সরকার খালেদা জিয়াকে থামাতে একইভাবে তার 2 সন্তান সহ তাকে আটক করেছিল। এর আগে দর কষাকষি হয়েছিল তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে বিদেশে পাঠিয়ে দেওয়া অথবা খালেদা জিয়াকে বিদেশে চলে যেতে হবে। তখন তিনি বলেছিলেন, আমি কোনো অন্যায় করিনি, কেন আমাকে বিদেশ যেতে হবে? আমার যদি কোনো অন্যায় থাকে বিচার করুক। বিচার তো করতে পারল না, তারা নির্যাতন করল। 111-এর সময় খালেদা জিয়া মাতৃত্ব নয়, দেশ ও দেশের মানুষকে বেছে নিয়েছিলেন। এবারও তিনি দেশ ও দেশের মাটি ও মানুষের জন্য দেশের মাটিতেই ফিরে এসেছেন। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নয়, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে মহীয়সী এই নারী নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তিনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। নিজে কখনো নির্বাচনে পরাজিত হননি। ভালোবাসার প্রতিদানে জনগণ সবসময় তাকে ভালোবাসায় সিক্ত করেছে। 6 মে মঙ্গলবার চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশের মাটিতে পা রাখার পর বিমানবন্দরে তাকে এক নজর দেখার জন্য যে লাখো মানুষের ঢল, সেটা তারই জলজ্যান্ত প্রমাণ। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।